সুপ্রিয় দর্শক, আমরা আসি আজকে একটি বাড়ির ছাদে। আমরা এখানে 4টি দেশি মুরগি ছোট বাচ্চা নিয়ে এসেছিলেন। এই দোহা, দোহা কেমন আছো? এটা ভালো আছে। আচ্ছা, তোমার এই মুরগিগুলোর সম্বন্ধে একটু বলো। তোমার কয়টা মুরগি? ৪ টা। 4টা মুরগি। হ্যাঁ। এই 4টা কতটুকু বাচ্চা আনছিলে? এই যে ছেলেটা এনেছি একটুকু আর ৩ টা মেয়ে এনেছি একটুকু। এতটুকু এতটুকু। এখন কতটুকু বড় হয়েছে একটু যদি দেখাও। ওরে এই যে দেখ, এতটুকুই বড় হয়েছে। ইয়েটা উঠায় ফেলো, উঠায় ফেলো। হ্যাঁ, উঠায় দেখাও মা, হ্যাঁ। দেখাও, এটা একটু উঠাও। 4টা বেশ বড় হয়েছে, যে 4টা মুরগি। আচ্ছা, তোমার ডিম দেয় তো? হ্যাঁ, এ তো ডিম দেয়। ডিম দেয়। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই 4টার মধ্যে ছেলে কয়টা মেয়ে কয়টা? মেয়ে হচ্ছে ৩ টা আর হুম, ছেলে হচ্ছে ১ টা। আচ্ছা, 3টা মেয়ে আর একটা ছেলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর খাবার দাও কি তুমি? খাবার হচ্ছে গিয়ে যেমন ভুট্টা, তারপর হচ্ছে বোজ আর যা যা চাল, ভাত আমরা এসব দিই। এইসব দাও, আচ্ছা আচ্ছা। তো এখন পর্যন্ত এমনি দিনে একবার দিয়ে দাও না? দিনের একবারও দিতাম আগে, এখন ২ বার করে দেই। 2বার করে দাও। কারণ আমাদের অনেক কাজে থাকে তো অনেক হ্যাঁ, কাজ। আচ্ছা আচ্ছা। তুমি হ্যাঁ। কি প্রতিদিন দেখাশোনা করো ছাদে এসে? হ্যাঁ, ছাদে এসে দেখাশোনা করি আর আম্মু একটু মাঝে মধ্যে ওদের কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ছিল দর্শক বাড়ির ছাদে একেবারে দেশি মুরগি, যেটাকে বলে যে দেশি মুরগি। আপনার এইটা গ্রাম থেকে আনা, দোহার দাদা বাড়ি থেকে দোহায় 4টা মুরগি নিয়ে আসছিল। এবং এইটা ধীরে ধীরে আমরা প্রথম ভেবেছিলাম হয়তো বিভিন্ন মরকে এগুলি বাঁচবে না, কিন্তু না, আল্লাহর রহমতে বেঁচে গেছে এবং সুন্দরভাবে হচ্ছে। এই দেখেন, একটা সাইজ যথেষ্ট বড় হয়েছে। তো বেশি একটা জায়গা লাগে না। এই খাঁচিগুলি অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলি অবশ্য দোহার পুরনো খাঁচা। ও একটা বড় খাঁচা কিনবে, এটা এক্সপেরিমেন্ট হিসাবে ভবিষ্যতে আরও বড় রাখবে। দিনে শুধু 2বার খোঁজখবর নিলেই হয়, খুব একটা সময় দিতে হয় না। করলেই আপনারা এরকম বাড়ির আঙিনায় ছোট্ট জায়গায় দেশি মুরগি, বিশেষ করে দেশি মুরগির বীজটা, এটা অনেকটা হারিয়ে গেছে। আপনারা ইচ্ছে করলেই এটা করতে পারেন। তাতে করে 2টা জিনিস ঘটবে। সেটা হলো যে দেশি মুরগির একটা চাষাবাদ হবে, এই জাতটা হারিয়ে যাবে না। আর দ্বিতীয়টা হইল যে এটাতে আপনার খুব একটা প্রেশার নাই। এটা ডিম পাওয়া যায়। এ পর্যন্ত বেশ কিছু ডিম দোহা এখান থেকে খেয়েছে। সো মানে এটা খুবই ভালো একটা দিক। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অল্প একটু জায়গার মধ্যে কিভাবে আহ, মুরগি পালন করা যায়। বেশি না, আপনার সুবিধা শুধু মতো দেশি বিশ্বাস। মুরগি আনলে আপনাদের কিছু হবে না। আপনারা খালি খাবার যা আছে সব দিতে থাকবেন। ৩ পালা করে দিতে থাকবেন। এনে তো ওরা বড় হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আর ওরা আস্তে আস্তে বড় হতে থাকবে। আচ্ছা এছাড়াও সবজি যা আছে, পাতা, তারপর অন্য যেই হোক না কেন এগুলো ওদের খাওয়াতে হবে, তাই ওরা আরো বড় হবে। টমেটো যাই হোক, সবজিও দিতে হবে, তারা বড় হয়ে যাবে আস্তে আস্তে। সবজি দিলে ওরা অনেক ভালো হবে এবং কি শরীরটা অনেক ভালো থাকবে। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া, তোমাকে অনেক ধন্যবাদ।